হ্যালো বন্ধুরা, আমি পিঙ্কি আবারও একটা নতুন ভিডিও নিয়ে এলাম। আজকের ভিডিওটাতে হবে আপনার পার্টনার আপনাকে কনফিউজ করে কেন রেখেছে, আপনাকে ক্ল্যারিটি কেন দিচ্ছে না, ওনার লাইফে কি এমন আছে যে আপনাকে ক্ল্যারিটি একটুও দিচ্ছে না। ঠিক আছে, তো চলুন দেখে নিই। প্রথমে দেখব আপনার এনার্জিটা এখন একটু রিড করে নিই, তারপর পুরোপুরি ওনার এনার্জিতে আমি চলে যাব। তো ছোট্ট করে আপনার এনার্জিটা আমি এখনই চেক করে নিই। রিডিংটা বন্ধুরা জেনারেল রিডিং, পার্সোনাল রিডিং নয়। তো সব কিছু ম্যাচ নাও করতে পারে, করতেও পারে আবার। ঠিক আছে, তো এই মুহূর্তে দেখতে পাচ্ছি আপনি খুব দুঃখী আছেন, সেপারেশনে আছেন মনে হচ্ছে। 5 অফ কাপ, আপনি আপনার এই মুহূর্তে যেটা হয়ে গেছে আপনাদের মধ্যে 2023-এ বা 2024-এ লড়াই ঝগড়া চলছে, লড়াই ঝগড়াতে একটা সেপারেশন মনে হচ্ছে। মানে লড়াই ঝগড়াতে যে কথাগুলো মানে বাজে যে কথাগুলো সেইগুলো মনে করে করে দুঃখী হচ্ছেন। আপনাদের যে লাভটা ছিল, লাভটা আপনি ফিল করতে পারছেন না এই মুহূর্তে, একটুও লাভ ফিল করতে পারছেন না পার্টনারের জন্য। আপনার মধ্যে নেগেটিভিটিটা খুব বেশি ভরে আছে আমি দেখতে পাচ্ছি। এই মুহূর্তে আপনি ফাইন্যান্স এগুলো নিয়ে একটু বেশি বিজি আছেন, ফাইন্যান্স নিজেকে স্টেবিলিটি করা এগুলোতে একটু বিজি আছেন বা ঘরের কাজ বা এগুলো দিয়ে। বাট কোথাও মন বসছে না আপনার, আপনার মনে হচ্ছে যে আপনার সঙ্গে ভুল হয়েছে, আপনাকে এখানে ঠকানো হয়েছে, আপনাকে এখানে স্বার্থপর বিহেভিয়ার করা হয়েছে, আপনাকে এখানে কষ্ট দেওয়া হয়েছে, আপনার মনের সঙ্গে খেলা হয়েছে, আপনার সমস্ত জিনিস নিয়ে নেওয়া হয়েছে। বাট আপনার পার্টনার এখানে শুধু খেলে গেছেন আপনার সঙ্গে, মানে স্বার্থপরতাগিরি করেছেন। এখানে মনে হচ্ছে সব কিছু শেষ হয়ে গেছে। এখানে লং ডিস্টেন্স কানেকশন আপনাদের হতে পারে বা শর্ট ডিস্টেন্স কানেকশনও হতে পারে, সেটা কোনো ম্যাটার না। অনেকে এখানে হাজবেন্ড ওয়াইফ একই ঘরে একই ছাদের তলায় কথাবার্তা বন্ধ করে দিয়েছেন টোটালি। এখানে দেখতে পাচ্ছি মুখ ঘুরে ঘুরে বসে আছেন, টোটালি কথা বন্ধ, 1 মাস 2 মাস ধরে কথাই হচ্ছে না আপনাদের। তো এখানে আমি যেটা বেশি দেখছি যে আপনি ইউনিয়ন তো চান, বাট মনের ভিতরে প্রচণ্ড রাগ, মনের ভিতরে প্রচণ্ড নেগেটিভিটি। আপনি চান সে আপনার কাছে আসুক, বাট আপনার যে সোল তাকে মাফ করতে পারছে না অ্যাকচুয়ালি, সেটা দেখছি আমি। তো সোল যতক্ষণ না মাফ করবে ততক্ষণ না আসবে না আপনার পার্টনার। আপনার সোলকে এখানে আপনার পার্টনারকে মাফ করাতে হবে, কারণ এখানে আপনি নিজে হিলিং স্টেজে নেই না, আপনি প্রচণ্ড পেনের মধ্যে আছেন। তো পেনটাকে রিলিজ করতে হবে, নিজেকে হিল করার জন্য নিজেকেই এখানে আনতে হবে, অন্য কেউ হিল করে দেবেন আপনাকে। ভগবানকে ডাকলে ভগবান হেল্প করবে, বাট কাজটা শুরু আপনাকে করতে হবে, হিলিংয়ের কাজটা। আপনি ক্ল্যারিটি চাইছেন অ্যান্ড 7 অনেক এখানে অনেক টাইম দিয়েছেন, 7 বছর 8 বছর 10 বছর অ্যাকচুয়ালি টাইম দিয়েছেন, অনেক কিছু করেছেন, বাট সেই রকম কিছুই পাননি এখানে। আপনার মানে মনে হয় যে ফালতু এই কানেকশন আমি দিলাম, মানে সব কিছুই দিয়ে ফেলেছেন, এখানে আর কিছু বাকি নেই। ঠিক আছে, টাকা পয়সা সব কিছুই দিয়ে ফেলেছে, সব কিছু মন শরীর সব কিছু দিয়েছেন। এটা যদি আপনার এনার্জি হয় তো আপনার পার্টনার কেন আপনাকে কনফিউজ করে রেখেছে এটা দেখব। ঠিক আছে, কেন আপনার পার্টনার আপনাকে কনফিউজ করে রেখেছে, কেন আপনার পার্টনার আপনাকে কনফিউজ করে রেখেছে, কেন আপনার পার্টনার আপনাকে কনফিউজ করে রেখেছে দেখবো, অনেক কিছুই দেখবো। 8 of Wands, ও 5 of Swords, Ace of Cup, 9 of Cup, Happy Family। ওকে, তো প্রথমেই বেরালো বটম অফ দ্য ডেক হচ্ছে 5 অফ কয়েন। প্রথমেই দেখাচ্ছে এখানে যে আপনার পার্টনারের দেখুন এখানে যত রিডিং আমি করি ফাইন্যান্সটা কিন্তু একটা ফ্যাক্টর আছে আপনাদের মধ্যে, সবাইকার না থাকলেও কিছু মানুষের মধ্যে ফাইন্যান্সিক্যাল কারণটা আছে, একটা বিরাট বড় কারণ আপনাদের জানেন তো, আপনাকে কনফিউজ করে রাখা বা আপনার সঙ্গে ঠিক করে মানে মানে ক্ল্যারিটি না দেওয়া, সবগুলো বলছি ধীরে ধীরে সবগুলো বলছি। বাট এখানে যেটা সামনে আমাকে দেখাচ্ছে সেটা আমি বলবো ফাইন্যান্সের কারণ এখানে খুব বড় কারণ। তাছাড়াও আমি বলবো যে আপনার পার্টনার অ্যাকচুয়ালি কোনো কিছু ফিল করতে পারে না। উনি দেখতে পাচ্ছেন একটা ঘরের বাইরে আছে, ওনার কাছে অনেকের ফাইন্যান্স খুব ভালো স্টেবল, খুব ফাইন্যান্স ব্যাংকে কাজ করে বা প্রফেশনাল খুব ভালো বিজনেসম্যান, বাট উনার এখানে আমি দেখতে পাচ্ছি উনি কোল্ড হার্টেড হয়ে গেছেন। উনার হার্টটা মানে উনি ঠিক করে মিশতে পারেন না, উনি সব কিছু কথা আপনাকে ক্লিয়ার বলতে পারেন না, উনি এরকম হয়ে গেছেন। আগে কিন্তু
আপনার লাইফে আসার আগে বা প্রথম টাইমে জীবনে এরকম টাইপের উনি ব্যক্তি ছিলেন না। উনাকে কেউ হার্ট করেছেন প্রচণ্ডভাবে, ট্রমা আছেন ওনার ভিতরে, ওনার ফ্যামিলি বা ওনার কোনো গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড পূর্ববর্তী কোনো, ঠিক আছে। তো সেই কারণে আপনার পার্টনার কখনো অন্য কাউকেও ট্রাস্ট করতে ভয় পায়, ঠিক আছে। তো এইটা একটা বিরাট ব্লকেজ আপনাদের মধ্যে, বিরাট একটা ব্লকেজ। কিন্তু উনি কিন্তু ট্রাস্ট করতেই ভয় পায়, প্রেমে আছেন বাট কমিটমেন্ট দিতে ভয় পান। সেকেন্ড হচ্ছে ওনার কোনো হেলথ ইস্যু, মেজর কোনো হেলথ ইস্যু আছে যেটা আপনি হয়তো জানেন না, ঠিক আছে। মেজর কোনো হেলথ ইস্যু, সবাইকার ক্ষেত্রে নয়, এটা জেনারেল রিডিং। এটা কিন্তু দেখতেও পারেন, কিছু ম্যাচ করতেও পারে, কিছু নাও ম্যাচ করতে পারে, অ্যাকুরেট আসবে না এখানে। সবাই দেখতে পারে, ছেলে মেয়ে সবাই দেখতে পারে, কিন্তু এখানে কোনো বিধবা সধবা বা আদার্স কিছু টার্মস এখানে নেই, কোনো শর্ত কোনো নেই, সবাই দেখতে পারে। তো এইটা একটা মেজর কারণ হচ্ছে আপনাদের সম্পর্ক অনেকেরই, সবাইকার না। সেকেন্ড একটা কারণ হচ্ছে যে ফ্যামিলি রিলেটেড। উনি ওনার মাকে, ওনার ফ্যামিলিকে প্রচণ্ড পরিমাণের ভয় পায়, আতঙ্ক বলতে পারেন। কারণ ওনার মা, ওনাকে মানে ওনাদের পরিবারের ওনার হ্যান্ডেল সমস্ত কর্তা হচ্ছে মাই ওনার মানে নিজের হাজবেন্ডকেও হয়তো ইয়ে করে রাখেন, পরিচালনা ওনার ঘরের মাই করে। তো মাকে উনি খুব ভয় পান, অ্যান্ড রেসপেক্টও করেন। ভয় শুধু বলবো না, শুধু ভয় না, মাকে ভালোবাসেন, মা যেটা বলবে সেটাই করবেন উনি, ঠিক আছে। মাকে কখনো দুঃখ দিতে পারবেন না, ব্যাপারটা বুঝতে পেরেছেন? ভয় ঠিক নয়, এটা ভয়ের কাজটা ঠিক নয়, ভয়ও আছে বাট মাকে কোনোদিনও দুঃখ দিতে পারবে না। মা যদি বলে ওই মেয়েটাকে আমার পছন্দ নয়, ওটার সঙ্গে করতে পারবি না, বা ওই ছেলেটাকে আমার পছন্দ নয়, চোখের জল দুটো ফেলে দিল, তো কোনোভাবেই সেই ছেলে বা কোনো মেয়ে বলবেন না আমি পরিবারের বিরুদ্ধে গিয়ে ওই ছেলেকে আমি নেব না, এইরকম একটা মেন্টালিটি আছে। তো এই জন্য হয়তো আপনাকে কনফিউজ করে রেখেছে, কারণ আপনাকেও উনি কারণ আপনার সঙ্গে আমি দেখতে পাচ্ছি 9 অফ কাপ, হ্যাপিনেস, অরিজিনাল হ্যাপিনেস, খুশি, সোল কানেকশন ফিল করে। যতই উনি আগে ট্রমা হোক, হেলথ ইস্যু বা আদার্স কিছু হোক, বা মায়ের প্রবলেম হোক, আপনার সঙ্গে কিন্তু একটা রিয়েল খুশি, হার্ট টু হার্ট কানেকশন যেটাকে বলে, হ্যাপিনেস যেটাকে বলে, এখানে অনেকে ফিজিক্যালও হয়েছেন আপনারা। তো রিয়েল খুশি, রিয়েল আনন্দ, হ্যাপিনেস, একটা মনের কথা বলা, হিল হওয়া, রোমান্স করা, এগুলো আপনার সঙ্গে উনি ফিল করেন। আর কারোর সঙ্গে উনি অত মানে যদি থার্ড পার্টি সিচুয়েশন যদি থাকে ওইখানে, ওনার যদি ফ্যামিলি থাকে, ওনার অনেকে এখানে ফ্যামিলি ম্যানের সঙ্গে বা ফ্যামিলি উমেনের সঙ্গে ডিল করছেন, মানে উনি অলরেডি ম্যারিড, ওনার বাচ্চাও আছে, ওনার হাজব্যান্ড বা ওনার ওয়াইফ অলরেডি আছেন। তো আপনি এখন চাইছেন কমিটমেন্ট, আপনি চাইছেন তার সঙ্গে ম্যারেজ। তো উনি নিজের ফ্যামিলি ছেড়ে, উনি নিজের বাচ্চা ছেড়ে কি করে আসবেন, সেই জন্য উনি আপনাকেও ছাড়তে পারছে না। কারণ আপনি এখানে মূল স্রোত, আপনার ওনার ওয়াইফ বা হাজব্যান্ডের চেয়েও বা ওনার ফ্যামিলি প্যারেন্টসের চেয়েও আপনার সঙ্গে উনি হ্যাপিনেস ফিল করে। তো উনি আপনাকে কোনোভাবে ছাড়তে চান না। এখানে হচ্ছে এইগুলো কিছু কারণ, আরও কিছু কারণ। যারা সিঙ্গেল নর্মাল এগুলো প্রবলেম নেই, অনেক এখানে ফাইন্যান্স নিয়ে প্রচণ্ডভাবে বিজি আছেন। ফাইন্যান্স, এই কারণগুলো যদি না হয়, ফাইন্যান্সটাকে উনি আপনাকে ছাড়তে কোনোভাবেই উনি পারছেন না। ফাইন্যান্স ওনার খুব দরকার, যে আমার স্টেবিলিটি, ঠিক আছে, স্টেবিলিটি। দেখুন, প্রত্যেক মানুষেরই স্টেবিলিটি খুব দরকার, কোনো মানে নিজেদেরও দেখবেন স্টেবিলিটিটা কত দরকার। তো আপনার পার্টনার স্টেবিলিটি এখানে খুঁজছে, নিজের অস্তিত্ব খুঁজছে, নিজের অস্তিত্বের সঙ্গে লড়াই করছেন। ফাইন্যান্স স্টেবিলিটি থাকলে মনে করছেন যে একবার আমার ফাইন্যান্সটা স্টেবিলিটি হয়ে গেলে, আমি পিসফুল যদি লাইফটা লিড করি, তাহলে আমি একে কমিটমেন্ট বা আমি একে ক্ল্যারিটি দিয়ে দেবো, বা আমি ভবিষ্যতের জন্য ভাববো। হোপ করেছেন, উনি হোপ করে আছেন যে সমস্ত কিছু ঠিক হয়ে যাবে। উনি আপনাকে হারাতে চান না এখানে। উনি জানেন যে এই সম্পর্ক নতুন বিগিনিং হবে, বাট হয়তো এই টাইমটা ঠিক নয়, এই টাইমে নয়, যে টাইমে আপনি বলছেন সেই টাইমটা ওনার জন্য ঠিক না। কারণ উনি জানেন যে আপনাকে উনি কষ্ট দিচ্ছেন, উনি সেটা জানেন নিজে। আপনার যার জন্য আপনি দেখছেন, উনি ভালো করেই জানেন যে আপনাকে উনি কষ্ট দিচ্ছেন, আপনি কাঁদছেন, আপনি কষ্ট পাচ্ছেন, আপনি প্রচণ্ডভাবে একটা পেনের মধ্যে আছেন, সেটা উনি বুঝতে পারেন। এমন না যে উনি বুঝতে পারেন, একদম হার্টলেস, উনি সবই বুঝতে পারেন। উনি নিজের সঙ্গে কে কম্পেয়ার করে কখনো কখনো, যে
আমাকেও এক টাইমে কেউ আমাকে এরকম চিটিং করেছিল বা আমাকে এরকম অবস্থায় রেখেছিল, আমার কেমন কষ্ট হয়েছিল, হয়তো ওই কষ্টটা একে হচ্ছে, কারণ আমি ওকে মানে ঠিক কমিটমেন্টও দিতে পারছি না বা নিজের কাছে ছাড়তেও মানে অন্য কাউকে মানে বলছিও না যে তুই ছেড়ে চলে যা। অনেক সময় হয়তো বলে যে তুই বিয়ে করে নে বা তুমি বিয়ে করে নাও, আমি এখন পারবো না, আমার দ্বারা এখন সম্ভব নয়, তোমার ঘর থেকে যদি তোমার দেখা হচ্ছে তো তুমি বিয়ে করে নাও। এই অ্যান্সারটাও অনেকে পেয়েছে, কারণ আপনার পার্টনারের এই মুহূর্তে মনে হচ্ছে আমি মজবুরিতে আছি, কোনো কিছু ফেসে আছি, আমি পারবো না, এই মুহূর্তে আমার হাত বাঁধা আছে, কি করে হবে। উনি হোপ করছেন যে এই সিচুয়েশনটা ঠিক হয়ে যাবে, এই সিচুয়েশনটা ঠিক হয়ে যাবে, একটা টাইমে ঠিক হয়ে যাবে, তবে গিয়ে আপনার সঙ্গে থাকতে পারবে, তবে গিয়ে আপনার সঙ্গে কথা বলতে পারবে বা আদার্স কিছু। ঠিক আছে, তো এইটাই হচ্ছে আপনাদের যেটা আমি দেখলাম কারণ। আরও কিছু কারণ আমি দেখার চেষ্টা করি ওষুধের দিয়ে। ওকে, তো এটা প্রজেকশন এখানে দেখাচ্ছে, মিনস এখানে হচ্ছে মিরর, এখানে অনেকে টুইন ফ্লেম রিলেশনে আছেন, কিন্তু এখানে আপনি আপনাকে ভালোবাসছেন কিনা এটা এখন দেখুন। প্রজেকশন আপনি যেমন করবেন নিজের সঙ্গে, নিজের সোলের সঙ্গে আপনাকে ওখানে কিন্তু প্রজেক্ট করে দেখাবে, মানে মিরর করে দেখাবে, আপনার মিরর সোল উনি। ঠিক আছে, অনেকের ক্ষেত্রে এখানে প্রজেকশনে কার্ডটা বেরিয়ে গেছে, মিনস এখানে টুইন ফ্লেম কানেকশনে অনেকে আছে, মিরর রোলে অনেকে আছে। তো আপনি যেমন নিজের সঙ্গে করবেন, আপনি যদি নিজের সঙ্গে লয়াল নন, নিজেকে না ভালোবাসেন, নিজেকে আনকন্ডিশনাল না ভালোবাসেন, নিজের কি চাই সেটা জানেন না, নিজের অস্তিত্ব নিজে কি সেটা যদি জানেন না, তাহলে আপনার পার্টনারও এরকম আপনাকে যতক্ষণ না আপনি করবেন ততক্ষণ আপনাকে এরকম করবেন, লেটিং গো। উনি নিজের পাস্টকে লেটিং গো করতে পারছেন না। ঠিক আছে, ফুল উনি এই মুহূর্তে কমিটমেন্ট চান না, উনি এই মুহূর্তে আপনার সঙ্গে প্রেজেন্ট মুভমেন্টটা এনজয় করতে চান, কারণ ভবিষ্যৎ নিয়ে উনি নিজেও ঠিক করে বুঝতে পারছেন না যে ভবিষ্যতে কি হতে চলেছে। তো ভবিষ্যৎ না নিয়ে উনি প্রেজেন্ট মুভমেন্টটা বলছে আপনি এই মুহূর্তে থাকুন ওনার সঙ্গে। আপনি চাইছেন কমিটমেন্ট, ব্রেক থ্রু, উনি ব্রেক থ্রু করবেন নিজের লাইফে কিছু। উনার বিলিফ সিস্টেম আছে, বিলিফ সিস্টেমগুলো এখনও পর্যন্ত উনি বেরাতে পারেননি, কুসংস্কার বা বিলিফ সিস্টেম, ওগুলো খুব জলদি উনি বেরিয়ে যাবেন। পোস্টপোনমেন্ট, উনি ভাবেন যে এখনও সঠিক টাইম আসেনি, সেই জন্য সমস্ত কিছু পোস্টপোনমেন্ট করছে, এখনও সঠিক টাইম আসেনি, এখনও সঠিক টাইম আসেনি। ঠিক আছে, ট্রান্সফরমেশন ওনার হচ্ছে, কিন্তু ওনার ট্রান্সফরমেশন হচ্ছে। আরেকটা জিনিস এটার দিকে দেখে নিই, টেক দ্য লিড, শেয়ার দ্য লাভ। তো এখানে আপনাকে বলছে, এখানে এই ডিভাইনের যে গাইডেন্সটা আমি দেখছি, যে খুব জলদি আপনি ট্রুথটা জানতে পারবেন, অ্যান্ড আপনি নিজের লাইফে নিজের লিডার হন, নিজের লাইফটা আপনি নিজে পরিচালনা করুন, আপনার কন্ট্রোল অন্য কাউকে দেবেন না। স্ট্রং হন, নিজে একা বাঁচতে শিখুন, স্ট্রং করুন, আর নিজেকে ভালোবাসুন, অন্যদের লাভ দিন। আগে নিজেকে ভালোবাসতে শিখুন, তারপরে অন্যদের জন্য করবেন, অন্যদের জন্য দেখবেন। আগে নিজেকে দেখুন, সোল পারপাস যদি অনেকে বলে সোল পারপাস, আগে নিজের জন্য সোল পারপাস করো, নিজের জন্য দেখো নিজে অ্যাকচুয়ালি ইমোশনাল নিজের সঙ্গে আছো কি না সেটা দেখতে হবে এখানে। তো এখানে দেখুন এগুলো। ঠিক আছে, তো আজকের জন্য এতটাই, থ্যাংক ইউ সো মাচ।